একটি ইংরেজি সংবাদের কিছু অংশ পড়ব, সেটিকে ভেঙে ভেঙে বাংলায় বিশ্লেষণ করব, তার কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব এবং এভাবে আমরা ইংরেজি চর্চা করব। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, লার্ন ভোকাবুলারি ফ্রম ইংলিশ নিউজপেপার। হ্যাঁ, ভিডিও শেষে 5টি ভোকাবুলারি, এর অর্থ, এর সিনোনিম, এর অ্যান্টোনিম এবং একটা এক্সাম্পল সেন্টেন্স উল্লেখ করা থাকবে। আর আজকে যে সংবাদ নিয়ে আলোচনা করব তার লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে, প্রয়োজন বোধে ভিজিট করতে পারেন। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব। শুরুতে হেডিংটা পড়ি, পলিউশন ইজ কিলিং আওয়ার চিলড্রেন। তো এখানে পলিউশন এর অর্থ হচ্ছে দূষণ, কিলিং মেরে ফেলছে, আওয়ার চিলড্রেন আমাদের সন্তানদের। তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে পলিউশন, ভার্ব হচ্ছে ইজ কিলিং, অবজেক্ট হচ্ছে আওয়ার চিলড্রেন। তো বাক্যের গঠন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এর বাংলাটা দূষণ আমাদের সন্তানদের মেরে ফেলছে। চলুন পরের অংশে যাই সংবাদের। কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি নিডেড টু প্রিভেন্ট ফার্দার ড্যামেজ। এখানে এই ওয়ার্ডগুলোকে বাংলায় আগে আমরা ভেঙে নিই। কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি মানে হচ্ছে সর্বব্যাপী বা সমন্বিত কৌশল, নিডেড প্রয়োজন, টু প্রিভেন্ট ঠেকাতে বা প্রতিরোধ করতে, ফার্দার ড্যামেজ আরো ক্ষতি। তো এই বাক্যে সাবজেক্ট কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি, ভার্ব হচ্ছে নিডেড, অবজেক্ট হচ্ছে টু প্রিভেন্ট ফার্দার ড্যামেজ। এই বাক্যটিকে পুরো বাংলা করলে এমন হয়, আরো ক্ষতি প্রতিরোধ করতে সমন্বিত কৌশলের প্রয়োজন। আমরা পরের বাক্যে চলে যাই। ইউনিসেফস নিউ চিলড্রেন ইউনিসেফস নিউ হ্যান্ডবুক অন চিলড্রেন্স হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট রিমাইন্ডস আস of a devastating cost of environmental pollution। তো এই বাক্যের শব্দগুলোকে একটু ভেঙে ভেঙে বাংলায় বিশ্লেষণ করি। ইউনিসেফস নিউ হ্যান্ডবুক, ইউনিসেফের নতুন হ্যান্ডবুক, অন চিলড্রেন্স হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, শিশুদের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক, মানে এর উপরে এই হ্যান্ডবুকটা। রিমাইন্ড মনে করিয়ে দেয়, রিমাইন্ড আস আমাদের মনে করিয়ে দেয়, অফ এ ডিভাস্টেটিং কস্ট। ডিভাস্টেটিং অর্থ হচ্ছে বিধ্বংসী, এর অর্থ হচ্ছে একটি বিধ্বংসী মূল্য বা ক্ষতির কথা মনে করিয়ে দেয়। অফ এনভায়রনমেন্টাল পলিউশন অর্থ হচ্ছে পরিবেশ দূষণের। তো এই বাক্যে সাবজেক্ট হবে হচ্ছে ইউনিসেফস নিউ হ্যান্ডবুক অন চিলড্রেন্স হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। সাবজেক্ট অনেক বড়। তো ইউনিসেফের শিশু স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কিত নতুন হ্যান্ডবুক রিমাইন্ডস আমাদের মনে করিয়ে দেয়। অবজেক্ট হচ্ছে আস, এর এক্সটেনশন বা এর কমপ্লিমেন্টটা এরকম যে অফ ডিভাস্টেটিং কস্ট অফ এনভায়রনমেন্টাল পলিউশন। তো পুরো বাংলাটা করলে এমন দাঁড়ায়, শিশু স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক ইউনিসেফের হ্যান্ডবুক আমাদের পরিবেশ দূষণের এক বিধ্বংসী ক্ষতির কথা মনে করিয়ে দেয়। সংবাদের পরের লাইনে যাই। দ্য লাইভস অফ আওয়ার চিলড্রেন, ইট হাইলাইটস সাম গ্রিম ফ্যাক্টস ইন 2020 এয়ার পলিউশন কজড মোর দ্যান 235,000 death, 19,000 of them children under 5। তো এই বাক্যটিকে আমরা ভেঙে ভেঙে বাংলায় ব্যাখ্যা করি। দ্য লাইভস অফ আওয়ার চিলড্রেন আমাদের সন্তানদের জীবন, ইট হাইলাইটস এটা আলোকপাত করে বা তুলে ধরে, সাম গ্রিন ফ্যাক্টস কিছু ভয়াবহ তথ্য,
ইন 2021 সালে এয়ার পলিউশন, বায়ু দূষণ কস্ট হয়েছিল, ঘটেছিল মোর দ্যান 235,000, 2,35,000 মৃত্যু, অনেক। 19,000 অফ দেম, তাদের মধ্যে 19,000 চিলড্রেন আন্ডার 5, তাদের মধ্যে 19,000 শিশু যাদের বয়স 5 বছরের নিচে। তো এই বাক্যে সাবজেক্ট হচ্ছে দ্য লাইফ অফ আওয়ার চিলড্রেন। তো এর একটা পার্ট আছে এখানে আবার, আমরা ইট হাইলাইটস সাম গ্রিন ফ্যাক্টস, এটা একটা ক্লজ, এটা একটা বাক্যের অংশ। এর ভেতরেও সাবজেক্ট আছে, ভার্ব হাইলাইটস আছে, অবজেক্ট সাম গ্রিন ফ্যাক্টস। আচ্ছা, থার্ড আর একটা পার্ট আছে, আরেকটা ক্লজ। তার সাবজেক্ট হচ্ছে এয়ার পলিউশন, তার ভার্ব হচ্ছে কস্ট, তার অবজেক্ট হচ্ছে মোর দ্যান 235,000 ডেথস। একটু ডিটেলসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 19,000 অফ দেম চিলড্রেন আন্ডার 5। তো এই বাক্যটিকে যদি আমরা পুরো বাংলায় ব্যাখ্যা করি বা বাংলায় ট্রান্সলেশন করি, তাহলে আমরা বলতে পারি এটি কিছু ভয়াবহ সত্য তুলে ধরে। 2021 সালে বায়ু দূষণে 2.5 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল, তাদের মধ্যে 19,000 ছিল 5 বছরের নিচের শিশু। আমরা পরের লাইনে যাই। Between 2018 and 2020, Dhaka repeatedly ranked as the second most polluted city in the world, while in 2020, Bangladesh was ranked the most polluted country globally. আমরা এই বাক্যের শব্দগুলো একটু ব্যাখ্যা করি। বিটুইন 2018 অ্যান্ড 2021 মানে হচ্ছে 2018 থেকে 2021 সালের মধ্যে ঢাকা রিপিটেডলি র্যাঙ্ক, ঢাকা বারবার অবস্থান করছিল অ্যাজ দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর হিসাবে। ওয়াই যখন ইন 2023 সালে বাংলাদেশ ওয়াজ র্যাঙ্কড, বাংলাদেশ স্থান করেছিল বা বাংলাদেশকে বিবেচনা করা হয়েছিল এই অবস্থানে দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি গ্লোবালি, বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসাবে। তো এইখানে বাক্যের দুইটা ক্লজ। প্রথম ক্লজে সাবজেক্ট হচ্ছে ঢাকা, তারপর ভার্ব হচ্ছে র্যাঙ্কড, আর কমপ্লিমেন্ট হচ্ছে এরকম অ্যাজ দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেকেন্ড ক্লজ হচ্ছে, সেকেন্ড ক্লজের সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ, ভার্ব হচ্ছে ওয়াজ র্যাঙ্কড, এর কমপ্লিমেন্টটা দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি গ্লোবালি। তো একে যদি আমরা বাংলায় ট্রান্সলেশন করি তাহলে পুরো বাক্যর অর্থটা এইভাবে আসে। 2018 থেকে 2021 সালের মধ্যে ঢাকা বারবার বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দূষিত শহর হিসেবে স্থান পেয়েছিল। অপরদিকে 2023 সালে বা যখন 2023 সালে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে বিবেচনা করা হয়েছিল। তো এতটুকু নিউজ পড়ে আমরা যে 5টি ভোকাবুলারির সাথে আজকে পরিচিত হব সেগুলো হচ্ছে এক নাম্বার পলিউশন। এটা হচ্ছে একটা নাউন, এর অর্থ হচ্ছে ক্ষতিকর পদার্থ বা দূষণের উপস্থিতি বা পরিবেশ নষ্ট করে। এর সিনোনিম হচ্ছে কন্টিমিনেশন। এর আরেকটা সিনোনিম হচ্ছে ইমপিউরিটি, অ্যান্টোনিম হচ্ছে পিউরিটি, ক্লিনলিনেস। এক্সাম্পল হচ্ছে pollution is one of the biggest threat to human health. দ্বিতীয় যে ভোকাবুলারি সেটা হচ্ছে প্রিভেন্ট। এটা হচ্ছে একটা ভার্ব, মানে এর অর্থটা এরকম, ঘটার আগেই থামানো বা প্রতিরোধ করা। এর সিনোনিম হচ্ছে স্টপ, হিন্ডার, অ্যান্টোনিম হচ্ছে অ্যালাউ, এনকারেজ। একটা এক্সাম্পল বাক্য হচ্ছে এ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজি ইজ নিডেড টু প্রিভেন্ট দ্য ফার্দার ড্যামেজ। থার্ড যে ভোকাবুলারি সেটা হচ্ছে রিমাইন্ড। এটিও একটি ভার্ব, এর অর্থ হচ্ছে কাউকে কোনো বিষয় মনে করিয়ে দেওয়া। সিনোনিম হচ্ছে রিকল, প্রম্পট, অ্যান্টোনিম হচ্ছে ফরগেট আর নেগলেক্ট। এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে
দ্য হ্যান্ডবুক রিমাইন্ডস আস অফ দ্য ডিভাস্টেটিং কস্ট অফ পলিউশন। থার্ড যে ভোকাবুলারি সেটা হচ্ছে ডিভাস্টেটিং। এটি একটি অ্যাডজেক্টিভ, এর মিনিং হচ্ছে ভয়াবহ বা প্রচন্ড ক্ষতিকর। সিনোনিম হচ্ছে ডিস্ট্রাকটিভ, ক্যাটাস্ট্রফিক। অ্যান্টোনিম হচ্ছে হার্মলেস, বেনিফিশিয়াল। একটা এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে environmental pollution has a devastating effect on children's health. আবারও মনে করিয়ে দিই, এই 5টি ভোকাবুলারি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা আপনাদের প্রয়োজন বোধে দেখে নিতে পারেন। লাস্ট যে ভোকাবুলারি সেটা হচ্ছে র্যাঙ্কড। এটি একটি ভার্ব, তো এর অর্থ হচ্ছে অবস্থান, অবস্থান ধরে রাখা বা মর্যাদা ধরে রাখা। এর সিনোনিম হচ্ছে প্লেসড, পজিশনড। অ্যান্টোনিম হচ্ছে এক্সক্লুডেড, ignored. এক্সাম্পল বাক্য হচ্ছে ঢাকা র্যাঙ্কড অ্যাজ দ্য মোস্ট সেকেন্ড ঢাকা র্যাঙ্কড অ্যাজ দ্য সেকেন্ড মোস্ট পপুলেটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো আজকের পর্ব এখানে শেষ, দেখা হচ্ছে আগামী পর্বে। টাটা।